আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কিচেন টিউটর। স্পঞ্জ মিষ্টি সাদা রসগোল্লা বলতে পারো, এটা তৈরি করে দেখাবো। অ্যাকচুয়ালি এটা আমার তৈরি করার কোনো ইচ্ছা আজকে ছিল না, বাট হঠাৎ করে দেখলাম যে আমি দুধ জাল করতে নিয়ে আমার দুধটা ছানা হয়ে গেল। তো অনেক সময় আমাদের এরকম ঘটনা ঘটে, দুধটা ছানা হয়ে যায়। তো তখন আমরা কি করব? তখন আমরা এই দুধটাকে মিষ্টি তৈরি করতে পারি। এই জন্যই তোমাদের সামনে চলে আসলাম। দেখো আমার ছানাটা হয়ে গেল। আমি তখন এটাকে আরেকটু চুলোতে জাল করলাম। 2 ঘন্টা আমি বলবো না ঠিক, অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত আমার এটা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো। এবং ঢেকে রাখার ফলে যেটা আমার হবে যে ছানাটা আমার সফট হবে এবং মিষ্টিটাও আমার ভালো হবে। এই জন্য আমি এইভাবে কি করব, এটাকে এইভাবে ঢেকে রাখবো এবং যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো এবং জালটা আমি বন্ধ করে দিলাম। নেক্সট টাইমে আবার তোমাদের সামনে আমি চলে আসছি কিভাবে রসগোল্লাটা তৈরি করবো। ফিরে আসলাম আবার। ছানাটা দেখো মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, খানিকটা পানি ফেলে দিয়েছি। এখন এটাকে একটা ছাঁকনিতে একটা পাতলা কাপড়ের ভিতরে আমি ছেঁকে নেব। তো একটা সাদা এরকম একটা পাতলা কাপড় নিয়েছি। এই পাতলা কাপড়ে আমি এটাকে ঢেলে ফেলবো আস্তে আস্তে। এটাকে ঢেলে ফেললাম এবং এটাকে একটু আমার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ছানার পানিটা তোমাদেরকে দেখাই, দেখো ছানার পানি। এই ছানার পানিটাও দিয়ে ছানা কাটলে মিষ্টিটা আরো বেশি ভালো হয়। আমি যে দুধটাতে ছানা করেছি সেটা তো এমনিতেই ছানা হয়ে গেছে। এরপরে আমি একটু সামান্য আর একটু ভিনেগার দিয়ে ছানাটা আরো ভালো করে কেটে নিলাম। আর যদি তোমরা কখনো ছানা কাটতে চাও দুধ জাল করার সময়, তখন তোমরা কি করবে, যদি তোমাদের কাছে ছানা পানি থাকে ইচ্ছা করলে তোমরা ডিপ ফ্রিজে ছানা পানি রাখতে পারো। এবং এই ছানা পানিটা আমি ইচ্ছা করলে একটা বোতল ভরে ডিপ ফ্রিজে রাখতে পারি এবং পরবর্তী পর্যায়ে যখন ছানা কাটার দরকার হয় তখন আমি এই পানিটা ব্যবহার করি। আর এখন দেখো আমি এই ছানাটাকে পানি দিয়ে আমি ধুয়ে নেব। খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং এটাকে খুব ভালো করে পানিটা চেপে ফেলতে হবে। এর জন্য আমরা অনেক সময় সাধারণত মিষ্টির দোকানে এটাকে ঝুলিয়ে রাখে ছানা পানিটা বের হওয়ার জন্য। আস্তে 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 বেশ কিছু সময় ধরে পানিটা পড়ে যায়, সেটাও করতে পারা যেতে পারে। অথবা ভালো করে চিপে চিপে এইভাবে আমরা এইভাবে আস্তে 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 খুব ভালো করে চাপতে হবে যেন এর ভিতরে কোনো পানি না থাকে। আবার অনেক সময় পাতলা কাপড়ে করে ঝুলিয়ে রাখা যায় যেন পানিগুলি পড়ে যায়। দেখো আমি এটাকে খুব ভালো করে চেপে নিলাম। ছানাটা আমার রেডি হয়ে গেছে। আমার 1.5 লিটার পরিমাণ দুধ আমি জাল করেছিলাম, এখান থেকে প্রায় 2 কাপ পরিমাণ আমার ছানা বের হয়েছে। এটাকে আমি এখন সুন্দর করে বেলে নেব, মিহি করে, একদম মিহি করে বেলে নিতে হবে। এটা তোমরা রুটি বেলার বেলুন দিয়েও করতে পারো, আবার অনেক সময় তোমরা পাটা দিয়েও করা যেতে পারে। তবে পাটাতে অনেক সময় ঝাল থাকতে পারে, সুতরাং ঝালটা যেন না থাকে সেদিকেও খেয়ালটা রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে কি করবে, বেলে নেবে। দেখো আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, কাপড় থেকে চেপে চেপে নিয়েছি। খুব ড্রাই হয়েছে, একদম ড্রাই। এইভাবে সুন্দর করে একদম চেপে চেপে বেটে নিতে হবে। এই দেখো এরকম একদম চেপে চেপে বেটে নিতে হবে। এইভাবে আমি 2 কাপ ছানা এইভাবে কি করব, আস্তে আস্তে বেটে নিব। মিহি করে মসৃণ করে এটাকে বেটে নিয়েছি সুন্দর করে। 2 কাপ পরিমাণ আমার ছানা আছে এখানে। এটাকে আমার পরিমাপটা হলো এরকম যে 1 লিটার দুধের ছানার জন্য 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিতে হবে। আমার এখানে 1.5 লিটার পরিমাণ দুধের ছানা আছে, সুতরাং এখানে আমি এই মোটামুটি 1.5 চামচ অথবা 2 টেবিল চামচ পরিমাণ আমি ময়দা দিয়ে এটাকে খুব সুন্দর করে মথে নেব। যত সুন্দর মথাটা যত সুন্দর ভালো হবে, আমার মিষ্টিটাও তত সুন্দর ভালো হবে। আর এটা শিরা তৈরি করার জন্য আমি অলরেডি চুলাতে পানি বসিয়েছি। পানিটা আমার গরম হচ্ছে এবং পানি যখন বয়েল হবে তখন আমি চিনিটা দিয়ে দেবো। এইভাবে খুব সুন্দর করে মাখতে হবে, ভীষণ সুন্দর করে মাখতে হবে। তোমরা যদি এই মিষ্টিটা তৈরি করো দেখবা যে খুবই সুন্দর হবে, ভীষণ সফট এবং একদম মনেই হবে না যে এটা বাসায় তৈরি করেছো। একদম রেস্টুরেন্টের মতন হবে, হালকা মিষ্টি, যেটাকে আমরা সবসময় বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে থাকি। স্পঞ্জ মিষ্টির দাম কিন্তু অনেক বেশি। এখানে কোনো রকম ভেজাল নাই। আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। বাসায় যদি নিজেরা আমরা তৈরি করতে পারি এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। এইভাবে আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিব। দেখো লাস্ট অবধি আমি 2 হাত লাগাতে বাধ্য হলাম। আমরা অনেক সময় মিষ্টির দোকানে মিষ্টি বানানো দেখেছি, যারা মিষ্টি তৈরি করে তাদেরকে কি বলে, ময়রা বলে। তোমরা জানো কি না? তারা হলো ময়রা বলে এবং 2 হাত দিয়ে কিন্তু তারা ছানাটা এরকম করে আস্তে আস্তে মেখে নেয়।
এবং দেখো 2 হাত দিয়ে মাখার ফলে আমার ছানাটা অনেক বেশি নরম হয়েছে এবং জমাটো বেঁধেছে। এখন আমি এখানে কি করব, ছোট ছোট করে গোল্লা তৈরি করব। অনেক সময় অনেকে এর ভিতরে প্রত্যেকটা মিষ্টির ভিতরে একটা করে এলাচির দানা দেয়। আমি অবশ্য এলাচির দানা দেই না, কারণ এলাচির দানাটা আমরা খুব একটা পছন্দ করি না। তোমরা ইচ্ছা করলে ভিতরে একটা করে এলাচির দানা দিতে পারো, এলাচির একটা ফ্লেভার চলে আসে। এখন কি করব আমরা, প্রথমে তোমরা এইভাবে ভাগ করে নেবে। আমি একটু বড় বড় সাইজে বানাবো, এটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে, বেশ বড় হবে। এইভাবে আগে ছোট ছোট করে নিলাম। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা গোল্লা তৈরি করে নিলাম। এখনো গোল্লা করিনি, জাস্ট আমি ভাগটা করে নিলাম যে আমার 1.5 লিটার দুধের কয়টা মিষ্টি বানাবো। মিষ্টিটা বানানোর পরে দেখবা যে মিষ্টিগুলি কত বড় হয়, মনটা ভরে যাবে একদম খুশিতে, এত সুন্দর মিষ্টি হবে। এই লাস্ট ওয়ান আমার যতটুকু আছে ছানা আমি সবগুলো একসঙ্গে করে নিয়ে নিচ্ছি। এইভাবে করে নিলাম। আমার 4, 8, 10, 12, 14, 15, 16টা মিষ্টি হলো। আমরা একটু হাতের পরে ছোট ছোট এরকম গোল্লা বানাই নেব। এই সুন্দর করে এরকম চিপে চিপে নিতে হবে, একদম চিপে চিপে যেন ভেঙে না যায়। এবং ঘড়ি ধরে আমি 40 মিনিট জ্বালাবো। এইভাবে সবগুলি গোল্লা আমি তৈরি করব। বিসমিল্লাহ বলে শুরু করেছি, আমি জানি না কেমন হবে, বাট আমি আশা করি যে আমার মিষ্টিটা আজকে খুব ভালো হবে। কারণ মিষ্টির কথা কিন্তু বলা যায় না, অনেক সময় হার্ড হয়ে যায়। পানিটা বয়েল হচ্ছে, আমি এর ভিতরে চিনি দিয়ে দেবো। এট ফার্স্ট আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। হাফ কাপ পরিমাণ দিলাম। আচ্ছা, আমি 2 কাপ পরিমাণটাই দিয়ে দিলাম, কারণ আমার 2 কাপ লাগবে চিনি। কারণ এখানে আমি যতই চিনি কম খাই না কেন, মিষ্টি আমি যতই কম খাই না কেন, স্পঞ্জ মিষ্টিতে কিন্তু আবার হালকা মিষ্টি দিয়ে তারপরেও একটু আমার লাগবে। 2 কাপ পরিমাণ চিনি আমার লাগবে। চিনিটা যেন পরিষ্কার হয় তার জন্য আমি একটু গুঁড়ো দুধ গুলে নিয়েছি। শিরার কালারটা যেন সাদা আসে, ময়লাগুলি যেন চলে আসে দুধের সঙ্গে, এজন্য আমি 2 চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি। দেখো শিরাতে দুধ দেওয়ার ফলে ময়লাগুলি আলাদাভাবে উঠে আসছে। এই ময়লাগুলিকে আমি তুলে নিব। এইভাবে একটা বাটিতে করে আমি ময়লাগুলো তুলে নিচ্ছি। চিনির শিরার ময়লাটা তোলার এটা একটা উপায়, যে দুধ গুলে নিয়ে কি করতে হবে, শিরার ভিতরে দিয়ে দিতে। শিরার ভিতরে দুধটা দিয়ে দিলে ময়লাগুলি উঠে আসবে। আমি একদম ঘড়ি ধরে 40 মিনিট রাখবো। এখন 4:30 বাজে আমার ঘড়িতে। আমি রাইট একেবারে 5:10-এ আমি এটাকে ঢাকনা খুলবো। ঢাকনা খুলবো না যে তা না, ঢাকনা মাঝে মাঝে এসে আমি খুলবো, এবং যদি আমার পানিটা কমে যায় তাহলে আমি আবার বাইরে থেকে ঠান্ডা পানি দিব। মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। একদম 40 মিনিট জাল করব, এবং মাঝে এসে আমি দেখবো যদি পানি দেওয়ার দরকার হয় আমি সেটা তোমাদেরকে আবার দেখাই দিব যে কি পরিমাণ পানি। আফটার 20 মিনিট দেখো আমার মিষ্টিগুলি কিরকম হয়েছে, একদম সফট, হালকা হয়ে উপরে ভেসে আছে। আরো 20 মিনিট আমাকে জ্বালাতে হবে। আমি এখানে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি, কারণ এটার যদি থিকনেসটা বেড়ে যায় তাহলে ভালো হবে না। এই জন্য আমি থিকনেস বলতে শিরার থিকনেস যদি বেড়ে যায় তাহলে মিষ্টিটা আমার ভালো হবে না। থিকনেসটা পাতলা থাকতে হবে, শিরাটা ঘন হওয়া যাবে না। হাফ লিটার পরিমাণ আমি পানি দিলাম। ঢাকনাটা ঢেকে দিচ্ছি। জালটা আমার মিডিয়াম আছে। আফটার 40 মিনিটস মিষ্টিটার অবস্থা, রসগোল্লাটা দেখছো কত সুন্দর, একদম সফট এবং কত বড় বড় হয়ে গেছে। এটাকে আমি এখন চুলো থেকে নামিয়ে শিরার ভিতরেই থাকবে। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে সার্ভ করব। আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে যেন নেক্সট রেসিপিটা তোমরা
দেখতে পারো। আর তোমাদেরকে আমি অনুরোধ করব যে যেখান থেকে দেখো না কেন ইউটিউব চ্যানেলে এসে আমার রেসিপিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি ডিশ আউট করব। তোমাদেরকে দেখানোর লোভটা আমি সামলাতে পারছি না, এত দারুণ হয়েছে। আমি ভেবেছিলাম যে চুলো থেকেই তোমাদের সাথে আমি বিদায় নেব, বাট পারলাম না। আবার চলে আসলাম যে না, ডিশ আউট করার সময় এটা তোমাদেরকে অ্যাটলিস্ট আমি দেখিয়ে দিই। দেখো কতটা সফট হয়েছে। আমি একটু হাত দিয়ে টিপে দেখাই, একদম স্পঞ্জি, এত দারুণ। অবশ্যই তোমরা ট্রাই করবে, এবং এটা যে কতটা ফেভারিট তা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। আমি এটা অনেক কাউকেই বাসায় খাইয়েছি, সবাই পছন্দ করেছে। এবং এটার মজা ওখানে যে তুমি ইচ্ছা করলে এটা বিভিন্ন সাইজের বানাতে পারো, যে কোনো অনুষ্ঠানের জন্য করতে পারো, বাসায় হলুদের প্রোগ্রামে, কিংবা কোনো গেস্ট আসলো, কিংবা নতুন জামাইকে তুমি একটা বড় করে তৈরি করলে। আমরা সাধারণত একটা বিশাল বড় কেনার জন্য, ওটাকে কি বলে, বালিশ মিষ্টি বলে যেটাকে, ওটা কেনার জন্য আমরা বাইরে যাই। ইচ্ছা করলে তুমি নিজেই একটা বাসায় বালিশ মিষ্টি তৈরি করতে পারো। আরেকটা বিষয় দেখো, যে ঝোলটা কিন্তু টলটলা, হ্যাঁ, ঝোলটা কোনো স্টিকি ভাব নাই কিন্তু, যার জন্য তোমার স্পঞ্জি মিষ্টিটা একটু সফট হবে। আমি তোমাদের জন্য এত কষ্ট করে দেখাই, আর তোমরা যদি আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট না করো তাহলে কেমন লাগে বলো। তৈরি হয়ে গেল আমার স্পঞ্জ মিষ্টি বা সাদা গোল্লা। আবার দেখা হবে নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।